কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বাড়ির কাছে ইব্রাহিমের মার পেটে যে বাচ্চা আছে ডাক্তারও ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ইচ্ছা করে বলেন হয়ে যাও, তখনই হয়ে যায়। পাঠিয়ে দিয়েছে, ট্রান্সফার করেছে বাবার ঔরস থেকে মায়ের রেহেমে। এই জায়গা ইব্রাহিম আলাইহিস সালাম বড় হচ্ছেন, তার কাছে কোনো পুলিশের দরকার হয় না, বারবার চেক করেছে, তারপরে বাচ্চা ধরা পড়ে নাই, কোনো রাডারে ধরা পড়ে নাই, এত গোয়েন্দা বিভাগের কত কিছু কিন্তু ধরা পড়ে নাই। এই বাংলার জমিনের সন্তানেরা এমন ভাবে কাজ করেছে যা জালেমেরা ধরতে পারে নাই। কথা কন, এটা কার ইশারা? আরো জোরে বলুন। দল মত আপনারা দল ভিন্ন করতে পারেন, মুসলমান হিসাবে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে, আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন, আমরা যা চাই তাই কোনোদিন হতে পারে না। কথাটা কার? আল্লাহ তো বলেছেন, আপনাদের পরে শোনাইলাম, আল্লাহ তো বলেছেন যে আল্লাহ যা ইচ্ছা করে তাই করেন, তোমাদের ইচ্ছায় কোনো কাজ হয় না, আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। এবার যথাসময় বাচ্চাটা আসবে মায়ের পেটের থেকে দুনিয়ায়, ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম লাভের সময় হয়েছে। এবার ইব্রাহিমের মা বাবা পরামর্শ করে হয় এই পাহাড়ে, এই পাশে আছে একটা পাহাড়, এই পাহাড়ে গিয়ে গর্তের ভিতরে সন্তান প্রসব করবে। ইব্রাহিমের মা, ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই পাহাড়ের গর্তে চলে যান। পাহাড়ের তার মার নাম বুনা, কোন তাফসিরে এসেছে বুনা, অন্য নাম এসেছে। উনি পাহাড়ে চলে যান, পাহাড়ে চলে গিয়ে ফুটফুটে পুত্র সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসব করেন। কোনো সিজারের দরকার হয় নাই, কোনো দায়ের দরকার হয় নাই, একমাত্র ইব্রাহিমের মা একা ফুটফুটে মুসলিম জাতির ভিতর ইব্রাহিমকে প্রসব করেন। কারণ তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে, আর আমাদের তাওয়াক্কুল হলো ক্লিনিকের উপরে। কথা কন না কেন? আগের থেকে শুরু হয়ে যায়, আহারে আমার মায়ের সন্তান আমরা, মা একটাই, 4 ভাই 7 বোন বেঁচে আছি, 1 ভাই 1 বোন মারা গেছে। মোট কয়জন? 11 জন আর 2 জন, 13 জন। কোনোদিন কোনো ডাক্তার দেখানো লাগে নাই। ইনশাল্লাহ আমার মা মরার আগেও সুস্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যবানবতী অবস্থায় মারা গেছে। এখন একটু হলেও যা আগে আল্ট্রাসোনো, সেটা চনো, ওটা চনো, বিজ্ঞান বলেছে যে ওই ইলেকট্রনিক ফোকাস যখন হয় বাচ্চার চামড়া পুর হয়ে যায়, ডেলিভারির সময় কষ্ট হয়, এজন্য চামড়া কেটে বের করতে হয়। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আরো জোরে বলুন। এত পরীক্ষা করে দেখার কি দরকার? আল্লাহ যা দিবেন সেটাই তো, কি বলেন? পরীক্ষা করে ছেলে হোক মেয়ে হোক ধরা পড়ার পরে কিছু করার আছে? কিছু করার নাই। যা হোক, প্রসব হয়ে যায়। এবার চিন্তা করেন আমি কি করব? ওই পাহাড়ের গর্তের ভিতরে, গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মা শিশু বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আদর যত্ন করে দুধ পান করিয়ে রেখে আসে। দেরি করা যাবে না, ওই দিকে খোঁজাখুঁজি জানাজানি হয়ে যেতে পারে, সন্ধ্যা হয়ে যাবে। পাহাড়ের গর্তের মুখের মধ্যে একটা পাথর, বড় একটা পাথর, কষ্ট করে পাথরটা চাপিয়ে দেন। এই পাথর চাপিয়ে দিয়ে বাড়িতে চলে আসেন। এক বর্ণনায় স্বামীর কাছে বলে দেন, আর এক বর্ণনায় হলো স্বামীকে বলেন পুত্র সন্তান হয়েছিল, মারা গেছে। যা হোক, ইব্রাহিমের মা মিথ্যা বলতে পারেন না, আমরা ধরে নেব স্বামীকে হয়তো বলছেই যে একটা বাচ্চা আল্লাহ দিয়েছেন। এরপরে ইব্রাহিমের মা 7 দিন পরে চলে যান। 7 দিন যান না, ঘন ঘন গেলে ধরা খাবেন। 7 দিন পরে গুহার কাছে যান আর চিন্তা করেন
আল্লাহ, এই বাচ্চাটা একদিনও তো বাঁচার কথা না, কি বলেন আপনারা? 7 দিন হয়ে যায়, আমার মরা বাচ্চা সুখ হয়ে গেছে, মরা বাচ্চা দেখতে হবে। তারপরে ইব্রাহিমের মা আস্তে করে পাথরটা সরিয়ে দেয়, পাথরটা সরিয়ে দিয়ে দেখে ইব্রাহিম 1 মাসের বাচ্চা নাদুস নদুস চেহারা নিয়ে খেলা করছে। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন জিন্দাবাদ। আমার ভাইজান আব্বা জানেরা, 1 সপ্তাহে কতদিনের বড় হয়েছে? 1 মাস। কিতাবে বা তাফসিরে এসেছে 1 মাস পরে গেছেন, 1 মাস পরে যা দেখে 1 বছরের মতো বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। 1 বছরে ইব্রাহিম খায় কি? ইব্রাহিমের মা খেয়াল করে দেখেন, একবার একটা আঙ্গুল চষে, আবার আঙ্গুল বের করে আরেকটা চষে, আবার ওটা বের করে আবার আরেকটা চষে, এরকম আঙ্গুল পরিবর্তন করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা ভাবনা করে সন্তানের হাত ধরেন, হাত ধরে আঙ্গুলে টিপি মারেন, আঙ্গুলে টিপি দিয়ে দেখে 1 আঙ্গুল দিয়ে মায়ের স্তনের মতো কুসুম কুসুম দুধ বের হচ্ছে। আল্লাহু আকবার। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা করেন আল্লাহ তাই করেন। রিজিকের মালিক কে? রাজ্জাকুল ইবাদ কে? আল্লাহ। লালন পালনের মালিক রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহু আকবার। আমার আল্লাহ এবার আরেকটা আঙ্গুল দিয়ে দেখি, পরীক্ষা করে দেখে ওই আঙ্গুল দিয়ে কুসুম কুসুম হালকা গরম মধু বের হচ্ছে। সুবহানাল্লাহ। আরেক আঙ্গুল দিয়ে দেখে, টিভি দিয়ে দেখে, ওখান দিয়ে বের হচ্ছে খেজুরের জুস। আল্লাহু আকবার। আরেক আঙ্গুল টিভি দিয়ে দেখে, ওখান থেকে বের হচ্ছে আপনার পানি বের হচ্ছে। আরেক আঙ্গুল টিভি দিয়ে দেখে সুন্দর পিউরিফাই ঘি বের হচ্ছে। ঘি, আল্লাহু আকবার, ঘি বের হচ্ছে। সবগুলো কুসুম কুসুম গরম। মায়ের স্তনের দুধ যেরকম কুসুম কুসুম গরম, খাইলে সন্তানের ঠান্ডা লাগবে না, আবার এমন গরম না যে সন্তানের জিভে পড়ে যাবে, এরকম সুন্দর 5টা জিনিস 5টা আঙ্গুল দিয়ে বের হচ্ছে।